আসসালামু আলাইকুম। যারা বলেন মলদোভা খারাপ দেশ, মলদোভা এই সমস্যা, বেতন কম, এই কম, তাইলে ভাই আপনারা মলদোভা যায়েন না, কোনো জায়গায় যায়েন না, আপনার জন্য কোনো দেশই ভালো হবে না। যারা পরিশ্রম করতে জানেন, যারা কষ্ট করতে পারবেন, যারা রোদ বৃষ্টিতে খাটতে পারবেন, আমাদের ওইখানে ভাই কামলা দেওয়ার জন্য নিতেছে, আমাদের চেহারা দেখে নিতেছে না ভাই, আমার চেহারা দেখে নাই। আমি ওইখানকার কামলা ছিলাম, হ্যাঁ। আজকে আমি যদি এই কাজ ছাইরা দিই, আমার আবার ওইখানে কামলা দিয়ে খাইতে হইব, ঠিক আছে। আমি কামলা কামলা দিয়ে খাইছি এবং আমাদের দেশের কামলাদের জন্য আমি কাজের ব্যবস্থা করতেছি, যেটা বাস্তব কথা, হ্যাঁ। তো যদি আপনার মধ্যে বেশি গ্রাফিটি থাকে তাহলে ভাই যাওয়ার দরকার নেই, ঠিক আছে। আর যদি নিজে নিজে পারেন চলে যান, কোনো সমস্যা নেই। আর অনেকে ফোন দা বলেন ভাই ওইখানে এত কম টাকা আছে, আপনি বেশি টাকা চান। ভাই এটা ফোন দিয়ে আমারে কেন বলেন? আপনি ওইখানে কম টাকায় যদি পাইই থাকেন তাহলে আপনি বাংলাদেশে কী করতেছেন আমার প্রশ্ন, আপনি চলে যান, তাই না? আমারও তো আপনার ফোন দিয়ে এই কথা বলার দরকার নেই ভাই, আমার তো সময়ের মূল্য আছে, আপনার না থাকতে পারে, ঠিক আছে। আমি তো 10 জন নিয়ে কাজ করি ভাই। তো যাই হোক, আপনার ওইখানে কেন কম বেশি এর পার্থক্য হচ্ছে সাপ্লাই কোম্পানি আর জেনুইন কোম্পানি। বর্তমানে মলদোভা 15 থেকে 16টা সাপ্লাই কোম্পানি বাইরে হয়ে গেছে। এখন আপনি বুঝবেন কীভাবে? আপনি তারের মাধ্যমে বুঝতে পারবেন যদি আপনার এজেন্ট ভালো কিনা। এজেন্ট যদি ভালো হয়, ভালো কোম্পানি দেবে। এজেন্টের যদি টাকা বেশি ইনকামের মানে মন মানসিকতা থাকে আপনার মাধ্যমে, তাইলে তো ভাই সে রেট কম দিয়ে অনেক টাকা কামাইতে পারবে। এজেন্ট যদি ভালো হয়, রেট বেশি তো আপনার থেকে বেশি টাকা খাইতে পারবে না, কারণ ভাই প্রত্যেকটা জেনুইন কোম্পানিতে অতিরিক্ত টাকা দিয়ে ভিসা আপনার করতে হয়। এটা মনে রাখবেন। আপনারা এখন ধরো জান নাই, কিছু জানেন না, তাহলে আপনি এটা জানলেন কেমনি যে আমি বেশি চাইতেছি? আমার প্রশ্ন আপনাদের কাছে। তো ভাই ভুলভাল না বইলা, সিন্ডিকেট না কইরা ভাই, আপনার যাওয়ার আপনি চলে যান, আপনার ভবিষ্যৎ ভালো হবে। কথা বুঝতে পারছেন? এই হচ্ছে অবস্থা। আপনি যেতে না চাইলে আপনি যাবেন না, সেখানে তো গোয়ার জোর করে না। তো মলদোভা হচ্ছে কোন কোন দেশের থেকে ভালো আমি বলি। মলদোভার সাথে আমি কম্পেয়ার করি। মলদোভা মনে করেন যে ফ্রান্সের চেয়ে খারাপ, মলদোভা পর্তুগালের চেয়ে খারাপ, মলদোভা পোল্যান্ডের চেয়ে খারাপ, মলদোভা ইটালির চেয়ে খারাপ। এগুলো সেন্ট জোনের দেশ ভাই। সেন্ট জোনের সাথে যদি আপনারা তুলনা করেন হইব? সেন্ট জোনের গভর্নমেন্ট অ্যানাউন্সমেন্ট স্যালারি 880 টাকা, আর নন সেন্ট জোনের 580 টাকা। এটার লোক আপনি এটা মিলান কেন? নন সেন্ট জোনের সাথে নন সেন্ট জোন মিলান। যেমন কসোভো, মন্টিনিগ্রো, আপনার হচ্ছে বসনিয়া, সার্বিয়া, এই জায়গার থেকে শতগুণে বর্তমানের কথা বলতেছি। বর্তমানে মলদোভা অনেক ভালো। আমি আমার কার্যসিদ্ধির জন্য বলছি না, বর্তমানের কথা বলতেছি, 2026 সালের কথা, অনেক ভালো। এইগুলোর সাথে কম্পেয়ারিংয়ের কথা বললে সুযোগ সুবিধা এবং টিআরসি মিআরসি সব মিলে ধরপাকড়িরা সেটা বাদ দিয়ে মলদোভা অনেক ভালো বর্তমানে আর কি। আগে ছিল না, 25-24 পর্যন্ত ছিল না ভাই, অবস্থা খারাপ ছিল। এখন ওরা উন্নত করতে চাইতেছে এই কারণে যারা ওরা ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে ঢুকতে পারে। এটা প্রত্যেকটা দেশের একটা ক্রাইটেরিয়া থাকে ভাই, ক্লিয়ার? মলদোভা মিডিল ইস্ট মানে গলফ কান্ট্রির চেয়ে অনেক ভালো। বেলারুস মিডিল ইস্ট গলফ কান্ট্রির চেয়ে অনেক ভালো। তাহলে আপনি এবার ডিসিশন নেন। এবার তো আমি আপনাকে ক্লিয়ার করে দিলাম। অথবা আপনি স্টাডি করেন, 1-2 বছর স্টাডি করেন ভাই। আপনারা কইরা তো আবার হচ্ছে ভিসায় কাজ করতে না, আপনি স্টাডি না করে একটা অ্যাড দেখলেন অনেক সুন্দর লোভনীয়, জমা দিয়ে দিলেন, কারণ হ্যাঁ কইছে ফুড ডেলিভারির কাম দিব। এই নিয়ে ফুড ডেলিভারির কাম অনেক, আপনি কেন, যারা মলদোভা আগে গেছে এরাও ফিট যাবে না ফুড ডেলিভারির কাজ। ওইখানে কনস্ট্রাকশনের কাজ, গার্মেন্টসের কাজ ছাড়া বর্তমানে ভিসা উঠানোটা, যেই মাধ্যমে ভিসা হয় সেই মাধ্যমে আগে যান, গিয়া আপনি আপনার কাজ পরে চেঞ্জ করেন ডিআরসি পাইলে। আপনি বুঝেনি না বিদেশের সিস্টেমটা কি, আপনি বুঝ নিবেনও না, আপনি আবার অতিরিক্ত কথাও বলবেন। আবার আপনি মনে করেন যে আরেকজনরা হচ্ছে বলবেন যে এত কেন, এই কেন, সেই কেন। ভাই না জানলে আগে জানেন, যাই না কাজে নামেন, ধরা খান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।